পূর্ব বর্ধমান জেলা পুলিশের আবারও বড় সাফল্য। গত এক মাস ধরে অভিযোগ ছিল বিভিন্ন জায়গা থেকে সরকারি পিএইচই জল বসানো রয়েছে, সেখান থেকে জল সরবরাহ করা হয়। সে সমস্ত জায়গা থেকে রাতের অন্ধকারে কপার তার চুরি হয়ে যাচ্ছে, সঙ্গে আরও নানান সামগ্রীর জিনিসপত্র। পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে এক মাস ধরে তদন্ত করে গতকাল রাতে 4 জনকে গ্রেপ্তার করা হয়। জানা যায় মেমারির সারদাপল্লী এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। মেমারি থেকেই মোট 4 জনকে গ্রেপ্তার করা হলো। আজ তাদের আদালতে তোলা হয় এবং 7 দিনের জন্য রিমান্ডের আবেদন করা হয়। তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছেন সেই বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানিয়ে দিলেন বর্ধমান সদর সাউথ অভিষেক মণ্ডল। তিনি বলেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল, সেখান থেকে সমস্ত অফিসাররা বিভিন্ন থানার এই বিষয় নিয়ে তৎপর হয়ে মেমারি থেকে গ্রেপ্তার করে নিয়ে এলেন। তাদের কাছ থেকে পাওয়া গেছে বেশ কিছু কপার তার সহ নানান যন্ত্রপাতি। যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে এই সমস্ত জিনিসগুলো চুরি করা হয়েছিল, সমস্ত বিষয়টি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানালেন বর্ধমান সদর সাউথ অভিষেক মণ্ডল। গত এক মাস ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় পিএইচির পাম্প হাউসগুলোতে একটি চুরির উপদ্রব দেখা যাচ্ছিল। মূলত পিএইচির পাম্প হাউসগুলোর ভেতরে যে স্টেবিলাইজার থাকে এবং প্রেশার ভালভ থাকে, তার মধ্যে কপার কয়েল থাকে। তো সেরকম 6টা কপার কয়েলের রিং তারা ব্রেক করে সেই কপার কয়েলগুলো চুরি করছিল। তো এই মর্মে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় মোট 10টি কেস রেজিস্টার হয় লাস্ট এক মাসে। তো এই কেসগুলোর যে সমস্ত আয়ও আছে তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম করা হয় মাননীয় এসপি স্যারের নির্দেশে, এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়, যেখানে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ টেকনিক্যাল টিমও ছিল। তো এরপর সেখানে যে সমস্ত ডেট অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স এবং মোডাস অপারেন্ডি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, এবং মোডাস অপারেন্ডিতে দেখা যায় যে সমস্ত কেসের যে ওয়েটা আছে সেটা সেম আছে। তো আমরা এটা অনুমান করতে পারি যে একই ক্রিমিনাল এই কাজগুলো করছে। গতকাল রাতের দিকে আমাদের এসওজি টিমের টেকনিক্যাল ইনপুটের সহযোগিতায় মেমারি থানা এলাকায় একটি রেড করা হয়, এবং সেখানে সারদাপল্লী এলাকা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়, এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা আরও 3 জনকে, টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করি। এর মধ্যে 2 জন আছে যারা এই ক্রাইমের সাথে সরাসরি যুক্ত, এবং বাকি 2 জন যারা রয়েছে তারা স্টোলেন প্রপার্টি রিসিভার আছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করি। যারা ক্রাইমের সাথে যুক্ত তাদের পজিশন থেকে আমরা যে সমস্ত ইকুইপমেন্টস ইউজ করা হয়েছিল ক্রাইমের জন্য সেগুলো আমরা সিজ করেছি, এবং স্টোলেন প্রপার্টি রিসিভার যারা আছে তাদের কাছ থেকে আমরা কিছু কপার কয়েল পেয়েছি। লাস্ট যে 10টা কেস হয়েছে তার মধ্যে লাস্ট কেসটি হয়েছে গত 12 তারিখ রাতে ভাতার থানা এলাকায়। তো সেই কেসের সাথেই যে কপার কয়েলগুলো পেয়েছি আমরা, মূলত সেখানকার কপার কয়েলই রয়েছে। তো আমরা এই 4 জনকেই আজকে লার্নেড কোর্টে পাঠাচ্ছি উইথ 14 days পুলিশ রিমান্ড। ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের আর কোনো অ্যাসোসিয়েট আছে কিনা সেটা আমরা দেখব, এবং একই সঙ্গে যে সমস্ত কপার কয়েল তারা বিগত দিনে চুরি করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব। টোটাল 4 জনকে পাওয়া গেছে, তার মধ্যে 2 জনকে আমরা পেয়েছি মেমারির সারদাপল্লী এলাকা থেকে, এবং যে স্টোলান প্রপার্টি রিসিভার যারা আছে তার মধ্যে একজনের বাড়ি হচ্ছে মেমারি ইছাপুর এলাকায়, এবং একজনের বাড়ি মেমারি ওয়ার্ড নাম্বার 11। কপার কয়েল যেগুলো চুরি হচ্ছে এগুলো এসি থেকেও তো বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে, বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্ন। না, এরা মূলত পাম্প হাউস থেকে চুরি করতো। এরা পাম্প হাউসগুলো যেগুলো রয়েছে মাঠের মাঝখানে একটু অ্যাবান্ডেন্ট এলাকায় থাকে, তো সেখান থেকে ওরা রাতের বেলায় রাত 12টা 1টার পর সেই ক্রাইমটা করতো। আর ক্রাইমটা করতে আনুমানিক 1-1.5 ঘন্টা তাদের সময় লাগতো, এবং ভোরবেলায় তারা সেখান থেকে বেরিয়ে যেত। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।